কাহিনী যাহাদের লইয়া, তাহারা সকলেই বাংলাদেশের গ্রামের অধিবাসী। সুখে দুঃখে এবং পরিশ্রমে তাহাদের দিন কাটিয়া যায়। ইহার মধ্যেই তাহাদের প্রেম প্রীতির জীবন জাগিয়া থাকে। নদীর তীরে গ্রামখানির নাম গোপালগাঁ। গোপালগাঁর কতিপয় মানুষকে লইয়া আজিকার কাহিনী। আমার ছেলে আমারে পাগল কয়, আমি তো জানি সেই একটা পাগল, ফেদিশা পাগল। আয় 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 আয়, আরে আয় আয় আয়, তোরে সালুমিকে ভাত দিবানি, চিনি চম্পা কলা দিবানি, ক্ষীর দিবানি। আয় না রে মুখ পড়ে, না আসিস তো গর্তের মুখে এমন হুড়কো দেব যে জনমের জন্য নুলো হয়ে যাবে। ওই মতি, হুড়কো মারার কাজ নেই, তুই ঘরে যা। সে কি, তুমি না কাল রাতে বলে তুমি খেতে যাবে না, ঘরে ব্যথা হয়েছে? হ্যাঁ, তো সে রাতের মধ্যে সেরে গেছে। রাত দিন এই কাঁকড়া কাঁকড়া করে জীবন দিবি? আমি তোরে 122টা কাঁকড়া ধরে এনে দেবানি, বসে বসে চিপুই চিপুই খাস। ওই গর্তের মধ্যে আর কাঁকড়া নেই। তুমি এখানে চুপ করে বসে থাকো, দেখবে কিছুক্ষণ পর গুড়ি মুড়ি করে বাড়ায় আছে, আর আলিপারি আমি খপ তোর কাঁকড়া নাকি রে, আমাদের খপ করে ধরে ফেললি। এই মতি, এখন দেখি আমি যে তোরে হাটবার দিন এক গোছা লাল রঙের চুড়ি কিনে এনে দিলাম, এক্ষুনি ভেঙে ফেলেছিস। তোমার যেমন বুদ্ধি, সেই চুড়ি আমি কত যত্ন করে চ্যালেঞ্জ করে রেখে দিচ্ছি, ঈদের দিন পরবানি। ঈদের দিন পারবানি? ঈদ তো সেই 6 মাস পরে। দেখতে দেখতে আসে যাবে। হাই আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, তোর কাকার জন্য আমি পানি আনতে যাই। যা ঘরে যা। এই মতি, ঘরে যা বলতেছি। না যাবি না যা, বড় হইতেছে আর দিন দিন গোয়াল হইতেছে। একটু পানি এনে দাও। পারবে না, আমার আর হাত পানি, আমি আর নিজে পানি আনতে জানি না। থাকলে মুখ পড়ো, তোর দাবাই নিয়ে আমি আসতেছি। আমি দাঁড়ায় দাঁড়ায় তোমার গান শুনি, আর এদিক দিয়ে আমার কাকড়া পালিয়ে যাক। লালু রে, ও লালু, ও ভাইস্তে, কি বলতেছ? কষছি রোদির তাপ তো খুব বাইরে যাচ্ছে, একটু এই গাছতলা এসে জিড়ে যা। তুমি বসো, আমি আসতেছি। এমন কাজ পাগল সাওয়াল, এই তো বয়স, তার উপর বাপটা মরে গেছে। আরে কাজ তো সারা জীবনই করতে হবে। আহারে, বাপটা যদি বাইসে থাকতো, এই জওয়ান ছেলে দেখে কত যে খুশি হইতো। কি কার সঙ্গে কথা বলতেছিলে মনে হইতেছে? নিজে নিজেই করছিলাম রে বাপ, তোর বাপের কথা মনে পড়ে গেল। তোর বাপটা বড় ভালো মানুষ ছিল রে, আমার এই গোপালগাঁয়ে তার মতন মানুষ হয় না। বাপজানের কথা আমার আফসাফসে মনে পড়ে। তখন আমি 3 কি 4 বছরের সওয়াল। বাপের জন্য আমার দুঃখ হয় না,
আমার জন্য জমির চাচা আছে, সেই আমার বাপ, আমার চাচা সব। হয় জমির ছিল বলেই তোর গায়ে কেউ আসর দিতে পারিনি। জমির সব দেখে শুনে রেখেছিল বলেই তোর জমি চিরাতগুলো অখণ্ড রয়েছে। আমি জীবন দিলেও জমির চাচার ঋণ শোধ করতে পারবো না। না চাচা, ভাজা খাও, মা বেঁধে দিতেছে। লালু, ও লালু, মনে করেছিলাম গাছ নিড়ানি আজকের মধ্যে শেষ করতে পারবানি, কিন্তু মনে হইতেছে আরো 2 দিন লেগে যাবে। নিড়েনির কাম বড় দিকদারির কাম রে বাপ। মেয়ে ছেলের মাথার উকুনির মতো যায় যায় করু যাইতে চাই না। লালু, করছিলাম কি, এবার তুই একটা বিয়ে শাদী করে ফেল। আরে হাসিস নে। আরে চাচা, বিয়ে করলে তো মেয়ে ছেলের মাথার হুকুম সাফ করতে আমার জীবন কেটে যাবে। ওই উকুন বাসার মধ্যেও সুখ আছে রে বাপ। শোন, তুই তোর জমির চাচার মিয়া মতিরে চোখ বন্ধ করে ঘরে তুলে নে। আহা, কি হইল? মুড়ি খাওয়া আমি খাতে যাই। আরে শোন শোন শোন, তাহলে আমি কথাটা জমির শেখের কাছে পারি কি? আর আমার মা, মার মত ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। রে কিনা দুগানা গলা দেখুন চাচা, ও ধার সাথে আসতেছে। লালু, লালু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কিছু সরবরাহ হয়নি, তুই বসে বসে হুকোকা। সত্যি বলছি, আল্লাহর কিরা, রসুলের কিরা, আমার মায়ের কিরা। হা, অত কিরে কসম কাটতে হবি না নে। কি হয়েছে তাই ক। মতি 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 মতির এই পা এতখানি কেটে গিয়েছে, স্রোতের মতো রক্ত ছুটতিছে। আল্লাহ, আমার মায়ের কিরা অজ্ঞান হয়ে গেছিল, এতক্ষণ তো মরে গেছে। বিশ্বাস কর লালু। ওই তো আমার লালু এসে গেছে। আর কথা বলতেছিস না কেন? চোখ মেলে দেয়, তোর লালু হয়ে গেছে। আজকে পা কাটে গেছে তো, তাই বিষয় ধরে পড়েছে। মাথা পানিতে, মাথা পানিতে, আমি ডাক্তার দেখে আনছি। পানিতে অনেকটা অনেক রক্ত পড়েছে না? চোখে আন্ডা দেখতেছিস? আমি তোর এত করে বললাম না যে তুই তুই ওখানটায় কান্দি দেখতে খারাপ লাগে তো। আরে মা গো বাবা গো বললে কি হবে? এখন থেকে ইনজেকশন না নিলে গ্যাঙ্গারি না ধনুষ্টঙ্কার হবে। এই হয়ে গেল। এখন ভাত, মাছ, রসগোল্লা, ছানা ইচ্ছা যা ইচ্ছা তাই খাও। লালু এদিকে, সিরের লাড়ু, মুড়ির লাড়ু খাতে পারবে তো? ডাক্তার কাকা, সিরিয়াল লাডু মুড়ির লাডু খাতে পারবে? আরে পারবে পারবে, সব পারবে। খালি ওই চালটা, আমরা আর এই যে যত টক আছে এই সব কিছু খেতে পারবে না। আর কাকড়া খাতে পারবে না? কাকড়া? ওই ধরতে যেয়ে তো কম্বটা বাঁধা গেছে। আরে বলে কি বলে কি? আর ভালো না ভালো না, এসব ভালো না। এখন থেকে কাকড়া ফাকড়া ধরা সব বন্ধ। ধরপ 100 বার কাকা সাথে যাবো, ডাক্তারের কথা আমি শুনি না। সব
বদ মেয়ে কোথাকারে, শয়তান মেয়ে কোথাকারে। বাবু মাই এটাকে ভেবে বকিস না তো। না বকবো না। সেদিন ওই পোকামাকড় ধরতে গিয়ে ডুবে মরতেছিল, আজ আবার পা কেটেছে। ফের যদি তুই বাড়ির বার হবি তোর দুকন করে কেটে ঝুলাই রেখে দেবেন। থাক, আর 2 টুকরা করতে হবে না। চাচি আমি তোমার ঘরে গিয়ে থাকবো। হ্যাঁ মা, থাকবি তো, 100 বার থাকবি। মা মা তোর ওই মতিরে বলে দিস, সে কিন্তু আমার কাজের খুব ক্ষতি করে দিয়েছে। আজকাল 2 দিন আমি মাঠে ঘাটে কোথাও যেতে পারিনি। এত ক্ষতি আমি সহ্য করতে পারবো না। বলেছিস? বলেছি। শোন, কি? ডাক্তার কাছে বলেছে শিং মাছের ঝোল খাতি, ওতে রক্ত হবে, ওটা বলেছিস? বলেছি, কিন্তু শিং মাছ পাবে কোথায়? শিং মাছ পাবে কোথায়? আমি রয়েছি কি করতে? আমার তো বেকার খাটা খাটতেই হবে। আমি তো তোর চাকর, গোলাম। ছেলে আমার খুব রেগে গেছে রে মতি। আমি সব বুঝি, আমি অত বোকা না। হ্যাঁ থামো না, হর হর করে সব ঢেলে দিস। দাও লবণ দাও, দাও। কি হলো আবার ঢ্যাঙ্গা ঢ্যাঙ্গা করে কনে যাচ্ছ? আবার জ্বালাই খেলো। দেখো, সবসময় আমায় বকাবকি করবে না, আমি বলে দিচ্ছি। না বকাবকি করবে না, তোমার আবার মাথায় করে নাচবো। গরুর খাবারটা বলতে ঠিক করে রাখতে পারে না, পারি না। আমার বাপ ভাইয়ের বাড়িতে এসব চাষাভুষোর কাম কাজ আমি কোনোদিন করিনি। করেনি? না করিনি। তোমার বাপ ভাই কি জমিদার? তার কি সোনার পালঙ্কে বসে ঘি ভাত খায়? খুব খবরদার, বাপ ভাই তোলা গালাগালি করবে না বলে দিচ্ছি। কেন? আমি যে কিডা তাই নরলোকে সবাই জানে, আর তুমি যে কিডা তাও আমি জানি। নরলোকের খবর নেবার জন্য তোমাকে আমি বের করে আনিনি। আমার একটা মাত্র মেয়ে, তার তুমি সামাল দিয়ে রাখতে পারো না। কাল পানিতে ডুবে মরছে, আজ পা কাটছে, আর তিনি নকশি পরে শাড়ি পরে ঝমঝম করে ঘুরে বেড়াচ্ছে। মা হইছে মা, মা হওয়া তো সহজ নয়, বুঝেছো? পারবো না, তোমার ওই বেহায়া মেয়ের পিছনে রাখালিগিরি করতে আমি পারবো না। আমার কোনো কথা তোমার মেয়ে শোনে না। তোমার এই আদর পেয়ে পেয়ে মেয়ে তো আসমানে উঠতেছে, পরিন নাচন নাচতেছে। বেশ করেছে, খুব ভালো কাম করেছে। তুমি খবরদার ওই শাসন করতে যেও না। হ্যাঁ, আমার পেটের মেয়েরা আমি শাসন করবো না? না করবে না, কোশ্চিন কালেও না। তোমার ওই নায়ের মুখে আমি বাসি চুলোর ছাই লেপে দেবানে? আমি রহিম ব্যাপারীর মেয়ে, কপালের গর্দিশ, ওই এক চৌকিদারের সঙ্গে আমার বিয়ে হয়েছে। ছোট লোক, চাষা। এই মতি, মতি এদিক পে নাই। আয় বলতেছি, আয়। আসবি নি? তবে রে হারামজাদি, তোর আজকে আমি মেরে ফেলবো। আর কোথাও নাচানাচি করতে যাবি? আরে মতি, তুই সবসময় তোর জন্য আমি বকাবকি করবো। হ্যাঁ, ধৈর্য রাখো, তোমার এই শিয়ানা মেয়েরা ধৈর্য রাখো, বিয়ে দিও না। মেয়ে মেয়ে আর মেয়ে, ওই মেয়ে একদিন তোমার মুখে চুনকালি মাখাবে, দেখে নিও। চুপ! তুমি চুপ! একদম চুপ! আমার মেয়ের বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে। আমি জানি আমার মাকে কার হাতে তুলে দেবো। ওই ছেলেরে আমি নিজের ছেলের মতন পালন করেছি। লালু ভাই বাড়ি যাও? হ্যাঁ। আচ্ছা, তোর বাড়িতে শুনেছি কদুর বীজ আছে, আমার দিস তো। ঠিক আছে, সন্ধ্যার পর ঘরে থাইকো, দিয়ে আসবো না। ও লালু ভাই কি? আরে কি কবি, তাড়াতাড়ি কর, খুব খিদে লেগেছে। ওই দুঃখা শালা তো পুরো জ্বালাতন শুরু করে দিছে। ওরে আমি মাস কাবারই 500 গরুর দুধ খাওয়াইছি, সে আমার দাম দেয় না। আইজ না কাইল করে করে সে আমার ঘোরাচ্ছে। এদিকে আমার বিয়ের বন্দোবস্ত হয়ে গেছে, এখন আমি বিয়ে করব না গরুর দুধের দাম আদায় করব, তুমি কও দেখিনি। বে কোথায় বেরে, কোন বাড়ির মেয়ে? ঠিক আছে, তুমি সন্ধ্যার পর ঘরে থাইকো, আমি তোমার কানে কানে বলে আসবো না, তুমি তোমার বলে দিও না।
কেডা রে? আমি আমি কেডা? আমি পুঠি দুখার বোন। চিনি চিনি। তুই আমারে ডাল ছুঁড়ে মারলি যে? মারি নাই, ইশারা দিয়ে ডাকলাম। তোর তামার সাথে আমি বুঝি না, তা তো ঠিক না। আমার সঙ্গে খবরদার আর মস্করা করবি না। আমার মেজাজ খারাপ থাকলি এক চড়ে তোর দাঁত কবাডি খুলে নেবানি। আমার বোঝাটা একটু উঠিয়ে দিয়ে যাও না লালু ভাই। আমার মাথাটা যে বোঝা দেখতে পাস নে? বোঝার উপরে ফুলও দেখছি। হ্যাঁ, ফুল আছে, শাপলা আছে, ভ্যাট আছে। এই ফুল তুমি কারে দাও আমি দেখবো। কেডা? কেডা রে, কথা বলে না কেন? আমি মতি, মাই গুড়ের ক্ষীর দেছে তাই নিয়ে আসি। চাষি কই? ফাতেমার বাড়ি গেছে ধান কুর্তি। শোনো, গরম মশলা দিয়ে রাঁধেছি, হ্যাঁ খুব মজা হয়েছে, খেয়ে নিও। এই না বললি তোর মা রেঁধেছে? এমনি বলি। আসতেছিলাম তো, দেখি হাজার হাজার ফুল, দেখে যা সুন্দর লাগলো না, আমার মনে হচ্ছিল সাপ দিয়ে সিট হয়ে শুয়ে থাকি। সাপ দাওনি তো? তোর কথা মনে হয়ে গেল যে সাপ দিলি যদি ডুবে যেতাম। শোনো, তুমি কখনো আর বিলের ধারে যাবে না। যাবো, যাবে? একদিন যাবো। গেলি পর আমি তোমার সাথে আর কথা বলবো। তোর সাথে নিয়ে যাবো। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, হাজার ফুল তুলে তোর রানীর মতো সেখানে বসিয়ে দেবো। তো আমার দিকে তাকায় থাকবে, হাসবে। বাচ্চার একটা কথা ডোবার ধারে যাবি না? না 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 বললে আমি বসবো কেমন করে? বুঝো না কেন? এসব আধা ঘাসলার কথা আমি বুঝতে পারিনি। আমি পারি, আমি অত বোকা না। আচ্ছা বলবি তো? বাপসান তোমারই খুব দেখতে পারে। তোমারেও খুব দেখতে পারে, আমারেও খুব দেখতে পারে। না বাউজ না, এই আমি আর দেরি করতে চাই না। গাঙ্গের পানি আর মেয়ের বয়স আটকে রাখা যায় না। সে কথা তো আমারও ছোট মিয়া, কিন্তু কথা হচ্ছে এবছর তো আবাদ নাই, আমার তো ঘরের ধান কুটিতে ওঠে নাই। এদিকে শুনেছো তো ঘরে ঘরে গরু ছাগল ময়ূরে সব সাবার হয়ে যাচ্ছে। এই সময় ছেলের বিয়ে টাকা করি পাই কোথায়? এটা তো হইচই করতে হবে না, যা হয় করে কাম শেষ করে ফেলবো। আর মতিও আমার আপন, লালুও আমার আপন, দুটোর তো আমি মানুষ করেছি। তুমি তো জানো না বাউস, জহির ভাই মরার আগে আমাকে বলে গেছে, জমির আমার ছেলেটারে তোর হাতে দিয়ে গেলাম। আর বলে গেছে মতি আর লালুর মধ্যে। আহা হা, তুমি আমার চোখের পানি।
আমি জানি ছোট মিয়া, আমি সব জানি। আজ যদি লালুর বাপ বেঁচে থাকতো তবে কত হাউস করি বাজনি বাজনা বাজিয়ে ছেলের বেড়ে ইন্তজাম করতো। ও বাউস, আমি যদি অকালে মরি ফুটে যাই, তুমি আমার মতিরে বুকে করে রাখো। আমার তো একটা ছেলে একটা মেয়ে মরে গেছে, এখন এই মতি আমার সব। আচ্ছা, মতির মা ইচ্ছেটা কি? সে আবার অন্য ভাবনা ভেবতেছে না তো? এ ভাবলি ভাবুক, আরে নবাবী ভাবনা শোনার ইচ্ছে আমার নেই। কিন্তু সে তো মা, মেয়েরে গর্বে ধারণ করেছে তো। ওইটুকুই, তার আর কোনো জোরাজুরি নেই। ও বাউস, তুমি কি লক্ষ্য করেছো আমার মতি তোমার লালুরে কতখানি দেখতে পারে? লক্ষ্য করেছি, আমি সব লক্ষ্য করেছি। এ হলো কি বেহেশতি জিনিস। এই যেমন ধরো গে এই লাইলি মজনুর কথা শুনেছি, এটা হলো সেরকম। জানো, আমার লালু তোমার মতিরে লুকিয়ে লুকিয়ে চুরি কিনে দেয়, আবার চুল বাঁধার ফিতে কিনে দেয়, আমার চোখে ফাঁকি দিতে পারে না। আমার মতিও তো লালু বাইরে লুকিয়ে লুকিয়ে তালের শ্বাস, পিঠে, ক্ষীর এসব খাতি দেয়। আমি দেখি আর চক্ষু বন্ধ করে হাসি, বুঝেছো? আরে আমার লালু না, কি হয়েছে বা? এত সকাল সকাল চলে এলি যে? গত গরম হয়েছে? ও ছোট মিয়া, তোর গতটা একটু ধরে দেখো তো। দিই তো আজান না, গা তো সে তোর রোদ লেগেছে বলে বলি। কি হয়েছে? হ্যাঁ, আমার হালির ওই গলা গরুটা মরে গেছে। মরে গেল? সাপে কামড়েছে? কি জানি কি হইলো, লাঙল টানতে টানতে জল কান্দনে মাথাটা মাটির ঠেকাই দিল। আমি টানাটানি করলাম, পানি ছাটালাম, কিছুতে কিছু হইলো না। আল্লাহ রে আল্লাহ, এখন কি আমাদের হবে না রে লালু? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, তবে এমন কেন হচ্ছে ছোট মিয়া? এমন কেন হচ্ছে? কান্দিস না তো, যা এক লাখ পানি দে। আমি ভাবতেছি আর একটা হইতেছে আর একটা। মোরগ পড়িছে, আকাল আসতেছে, তোর যিনি বেপত দিছে তিনি আসেন। এখন আমি 2 কোটি টাকা কোথায় পাবো না? কেডা আমারে বলত দেবে? ফুটুইয়ে বসে থাকলে তো কেউ খাতি দেবে না। বিক্রি করে খাবো, বিক্রি করে খাবো। আয় না, পয়সা কি করতেছিস? কিছু না, কিছু না, কিছু করতেছিলি আবার কিছু না, ফের মিছা কথা। পয়সা গুনছি। ও, তোর মামা মামি যে পয়সা দিয়েছে ওই পয়সা গুনতেছিস? শুধু মামা মামি দিছে? ও বাড়ি চাচি দেয়নি? আমার বাপজান দেয়নি? দেছে, আমিও দিছি। দিবে, এখন রেখে দিয়ে আমার সঙ্গে চল, সজনি পাতি হবি। আমি পারবো না। আমরা জ্বালায় খেলা দেখছি। আচ্ছা তুই যা তো মা, আমি আসতেছি। তাড়াতাড়ি আসবি। আমি বলি বলদের জন্য পয়সা বাদ করতেছি, সজনি পাতি হবে। দেখ পয়সা ভালো ভালো বেড়ায় আসবি না, তোর আমি ভাঙে বাইর করবো।
আজ সারা রাত আমি আল্লাহরে ডাকবো। আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ ইচ্ছে করলে সব করতে পারে। খোয়াবের মধ্যে এক বস্তা টাকাও দিয়ে দিতে পারে। আল্লাহরে আজ রাত ভোর ডাকবো। খেতে যাওনি? কি বিশ্বাস হয় না? গাছের সজনে এই রেখে দিয়ে যাচ্ছি। যা নাহলে থাক। কি বাপজান তোমারে যেতে বলেছে। বাপজান তোমারে যেতে বলেছে। আমার যখন ইচ্ছে তখন যাবো না, তুই যা। কি হলো দাঁড়িয়ে থাকলি যে? কার যদি কাজে লাগে? লাগবে না। আমার মন মেজাজ কিন্তু ভালো নেই মতি। জানি তোমার সঙ্গে আমার কথা আছে। আমার দুঃখ নেই, আমি আছি, তুই এখন যা তো। তুমি আরেকটা হালের বলদ কেন? বলদ কিন্তু টাকা লাগে, টাকা দিবি তুই? এই যে শোনো, এই দেখো আমার কাছে 2 টাকা ছানা আছে, তুমি নিয়ে নাও। আমি আর কোনোদিন ফেরত নেব না, শোধ দিতে হবে না। নে 2 টাকা সোনা। তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধি হবে না? এই 2 টাকা সোনা দিয়ে আমার হালের বলদ কেনা দেবে? কার মাথা খারাপ হয়েছে কার? তাই বলে ভাই রে, এখন মানে যে নসিবের হাত ধরে বসে থাকলি আমাদের না খাইয়ে মরতে হবে, এ আমি কয়া দিলাম। এখন এই মরক যদি থামে তো ভালো। ক্ষেতের ধান তো সব শুকিয়ে মরিছে। এখন দেখো যে পটাপট গরুগুলি সব মরতে নিয়ে গেছে। আমার বাপজান বলে গিয়েছে আমাদের এই গোপাল গায়ে একযুগ বাদি বাদি এমনি আকাল আসবে। আমি আল্লাহর কিরে করে বলছি, আমরা নিশ্চয়ই এমন কোন পাপ করেছি যার জন্য এখন আমাদের এই ফল ভোগ করতে হচ্ছে। এই দুকে সেই পাপটা কি রে? তা ভাই আমি জানিনি। আমি কারো কাছ থেকে ধারও ধারি নে, কারো সঙ্গে ঝগড়াও করি নে। কিরে রমজান, করি? তুই যে কি করিস সেটা তুই জানিস। কি আমি তো সব টাকা সুদে আসলে শোধ করে দেবো একথা বলেছি কিনা বল? আরে আমি যদি মরে যাই মা বোনকে বলে যাব তোর টাকা সব শোধ করে দেবানে। ওই লালু, চুপ করে বসে আছিস কেন? মুখ খোল। আরে লালুর মনে কি সেই সুখ আছে রে ভাই? দেখতি দেখতি তার দুইটে বলদ মরে গেল। আমি বাদাতে ধান কাটতে যাবো। হ্যাঁ বাদাতে? সে তো অনেক দূর আর মেলা কষ্ট। তো কষ্ট না করলে খাতি দেবে কেডা? এখানে মাটি কামড়ি পড়ে থাকলে কি মাটি খাতি দেবে? আমার মা কি বিক্রি করে খাবে নাকি? কি যাবি তোরা? 1 মাস কি 2 মাস থাকবো, 20-25 মন ধান আনবো। এই রমজান যাবি? আমি যাব। তো আমিও যাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা বসো। আলাই যে কি পরীক্ষার মধ্যে আমাকে ফেললো রে বাবা। চাচা, লালু বলতেছে আমরা বাদাতে ধান কাটতে যাব, তুমি কি কও? আমি কি কব? আমার কি বলার সাধ্য? ওই লালুর বাপ আর আমি জীবনে 2 বার বাদা অঞ্চলে গেছি। জমিদারের অত্যাচারে গাছাড়া হয়ে গায়ে আলাম, ঘরে খাবার দাবার নাই। তখন ওর বাপ আর আমি দুজনে মরিয়া হয়ে নৌকোচের বাদার পানে চলে গেলাম। খুব কষ্ট রে বাজান, খুব কষ্ট। জীবন ধারণের জন্য বড় কষ্ট। ও কষ্ট করতে রাজি আছি চাচা। এখানে থাকলে তো না খেয়ে মরতে হবে, না খেয়ে মরতে আমি রাজি না। যাবি তোরা? যাবো যাবো, না গিয়ার উপায় কি? এই রমজান রহমান, তোরা কিছু ক। নিশ্চয় যাবো, যাবো না মানে? আমার এক সাক্ষাৎ শুনি রাখে বাপরন্দা, বিদেশ বিভুই সকলে মিলেমিশি থাকবে, জ্বর জ্বালা হতে পারে,
একজন অপরজনকে দেখবি। খবরদার মানে খবরদার, ঝগড়া ফেসাদ করিস নি, তাহলে ওই মহাজনের লিটেলরা তোদের একেবারে দুরুস্ত করে দিবে। কথাই বলে না, একতাতে বল আর ভাঙ্গনি হত বল। এই আল্লাহর কিরে করে বলছিস চাচা, আমরা যতদিন বাদাতে থাকবো সবাই ভাই ভাই হয়ে থাকবো। কিরে থাকবি না? হ্যাঁ তাই থাকবো। তো ভাবতেছিস কেন মা? 1 মাস কি 2 মাস দেখতে দেখতে কেটে যাবে না। লালু রে, আল্লাহ রে এত ডাকলাম, এত কাঁদলাম, তবু আল্লাহর কাছে আমার কথা হাজির হইল না। জমিগুলো তো বর্গা দিছে, ওই যে দুধের গরুটা আছে, দুধ বেচা পয়সাতে এই কটা দিন চলে যাবে। তো রাত্রির বেলা যদি কাঠ ওঠে কবিরাজের কাছে যাস, দাওয়াই কিনে খাইস। আমি কেবল ভাবতেছি সেখানে তুই কি খাবি নে, কেমন করে তোর রাত কাটবি নে। আচ্ছা বাজান, শুনেছি বাজারে যেমন সাপ তেমন জোক, যদি জোকে ধরে না তাহলে পয়লা তার মুখে নুন দিয়ে দিস, বুঝলি বাবা? বুঝতে পারলি? মা হ্যাঁ, তুই মতিরে বলিস আমরা মাফ করে দিতি। আমি ওটা খুব বকাঝকা করেছি, আমার মন মেজাজ ভালো ছিল না তো। লালু, ও লালু, ফজর হয়ে গেল যে, জলদি কর না। তোরা নদীর পাড়ে যা, আমি আসতেছি। তাড়াতাড়ি চলে আসিস। চল। আমি যাই। যাই যাই কয় না মা, যাই যাই কয় না। শোন, সেখানে গিয়ে মন খারাপ করলি, মার কথা মনে করিস, বাপের মুখ মনে করিস, সব আসান দূর হয়ে যাবে রে। পাগল রে। আমি পাগলই তো, আমি পাগল না হলে দুনিয়াটা ভালো হয় কেমন করে? চাচা, ও চাচা। দাঁড়া বাজান, আসতেছি। চাচি, দোয়া করে যেন ভালো ভালো খেতে পারি। তাহলে চললি বাজান? আল্লাহ ভরসা। ও মতির মা, তুমি না পিঠা দিবে চাইছিলে? ও স্যার, বনে বাজারে ঘুরে বেড়াবে। ওসব কাঁকড়া মাকড়া কিন্তু ধরতে যাবি না। আমি ফিরে এসে যদি শুনি না, তাহলে কিন্তু আমি তোর জন্য কানের মাখ নিয়ে আনবো না। আমি তো তোর জন্য যাতেছি। আমার কথা কি কারো কান দিয়ে যায়? আমার মেয়ে মতি, আমি যারা পেটে ধরেছি,
আরে আমি তো তার সৎ মা না। আমার মেয়ের কিসে ভালো হবি কিসে মন্দ হবি আমি কি কারো সাথে কম বুঝি? আমার মেয়েরে তোর আমি যাত্রার ঘরে তুলে দেব না? এমতি যা তো একটু পান বেনি আন। আমার কথা যদি নাই শুনবে তাহলে আমার বিয়ে করে এনেছিলে কেন? আমি কি ওই দোজবরের যেতে যেতে বিয়ে করেছি? অমতি মা এটা তেল দাও দেখে নেই, গোসলটা সারিয়ে আসি, ওগুলো আবার হাঁটি জাতি হবে। দাও। পারবো না, হাত বন্ধ, ঢেলে নাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে নেব। অমতি মা একটা কথা বলি, রাগ করো না। আচ্ছা হরবক তুমি এমন ঝমঝম করো কেন বলো দেখি? কি করি? ঝমঝম করি? আর ঝমঝমানি আবার দেখলে কানে কখন ঝমঝম করলাম? থাক থাক রে, আমার ঘাট হয়েছে, তুমি খুব ভালো মেয়ে মানুষ। তা আজ ভাত খেয়ে হাঁটি জারি পারলো তো? কোন দিন আবার তোমার না খাইয়ে রেখেছি? কোন দিন না খাইয়ে রেখেছি? দেখো আমারে যদি তোমার পছন্দ না হয় তোমার এই প্রথম বিবিরে কবর থেকে তুলে নিয়ে এসো, তরতিব করে রেঁধে বেড়ে দেবে। দেখতে দেখতে 7 দিন হয়ে গেল, লালু চলে গেছে। মঙ্গলে মঙ্গলে 7 ফিরে আসুক, আমি আর এক দণ্ডি দেরি করবো না। আচ্ছা এই দুনিয়াতে ওই লালু ছাড়া কি আর ছেলে চোখে পড়ে না তোমার? ওই আমার চোখে তো পড়ে না। পড়ে না তা পড়বে কেন? ঘটক লাগাও, ওই নজরটা একটু উঁচু করো, চোখে পড়বে না। মতি কি করতেছিলি? হ্যাঁ কি করতেছিলি? বজ্জাত মেয়ে, তোর আমি একটা পান বানিয়ে আনতে কলম। কি করতেছিলি? চাষার মেয়ে চাষাই থাকবি, বজ্জাত মেয়ে কোথাকার। কি করতেছিলি? কি তুমি আমারে কাইতে ফেলো, মাইরে ফেলো, মাইরে কেটে গাঙ্গে ভাসায় তো। কি করতেছ তুমি? হ্যাঁ না প্রথম যেদিন তোরে আমি ভালোবাসা করেছিলাম, ওই যে তুই আমারে হাত ধরে টেনে নিয়ে বসাই দে পিঠির ঘামাচি গেলে দিয়েছিলি। তোমার পিঠ একেবারে ঘামাচিতে লাল হয়ে গেছে। এই পিঠির ঘামাচি খুঁটি দিলে কি হয় জানিস? জানি, আমি অত বোকা না। এই লালু, কি হলো? এই লালু, আজকে অনেক রাত করে কাজ করতে হবে। ঠিক আছে। এত খাটনি করে থাকবে? থাকবে থাকবে, যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো তত তাড়াতাড়ি ফেরা যাবে। কথা বন্ধ কর নাই। গান ধর। হ্যাঁ গান ধর, গান ধর। গান। সদর আলী, আসি। জীবনটা কিছু না রে সদর আলী। না কিছু না। এই আছে এই নাই, আমার বাপটা ধরাম করে মরে গেল। আহা, মরে গেল। আর কোনোদিন ফিরে আসবে না। যারে বাদল
धीरे धीरे जा मेरा बुलबुल सो रहा है। আর বিশ্রাম করা চলবে না, কুটুম বাড়িতে দেখা করতে এসেছি, দেখা করে চলে যাব। থাকতে বললেও থাকবো না। কুটুমের বাড়ি থাকা ঠিক না। আমি ইলিশমারের ইরফান মন্ডলের ছেলে, আমার একটা ইজ্জত আছে। একটা 10টা ইজ্জত আছে। গামছাটা দে। আমার ভাই ভাবে যে আমারে খারাপ বলে, সেটা ঠিক বলে না বেঠিক বলে? বিলকুল বেঠিক। আমি নেশা ভাঙ করি, যাত্রা গান শুনি, রোজ রোজ গোস্ত পোলাও খাই। খাওয়ার মধ্যে কোনো দোষ নাই। চুপ কর। আমার যৌবন ফুরিয়ে গেল, অথচ আজ পর্যন্ত আমার বিয়ে হলো না। বিয়ে হলেও দোষ নাই, না হলেও আফসোস নাই। চুপ কর তো। আমার মতো সরল মানুষ এই তোগের মতো হারামজাদার পাল্লায় পড়ে আজ তো শয়তান বনে যেতে পারে। আমার ভাই ভাবের উচিত ছিল আমার একটা বিয়ের ব্যবস্থা করা। 100 বার উচিত ছিল, কিন্তু সেই উচিতটা তো কেউ করলো না। বদর আলী আসে, দিল্লি দিল্লি যেখান থেকে পারি আমার জন্য একটা বউ আনবো রে সদর আলী। বউ? সদর আলী আসি। ওই আসি না, ওইদিকে দেখ। কি দেখতেছিস? দেখতেছি। কে? তার নাম কি? তার পরিচয় কি? আসসালামু আলাইকুম। নমস্কার, আদাব। চলেন, গোপাল গাঁয়ের লোক খুব মারনাঙ্গা, মেয়ের মাথা ফাটিয়ে দেবে। চৌধুরীর মাথা কেউ ফাটাবে না রে। আমার 250 বিঘা ধানের জমি আছে, আমারে মাথায় করে নাচবে। বুঝি মনে হয় মেয়ের মা। আমি কথা বলিব না, করলো আমার ঘটক আসিবে। আল্লাহর রহমত, আমার মন বলছে ঠিক জমিদারের ছেলে হবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দহলিজি একবার সালাম আলাইকুম দিয়েছি, অন্দরে ঢুকে পুনরায় আবার সালাম আলাইকুম দিলাম। এটা হলো অন্দরের সালাম। ঘটকের কাছে বাহির আর অন্দর বরাবর চৌধুরী সাহেব। যে আমি হলাম গিয়ে জমির শেখ, গরিব চাষি। আরে সে তো হলো কালকের কথা, আজ থেকে তো আপনি জমিদার। আর এইটা কি যেমন তেমন কথা? হ্যাঁ, ইলিশ মারির চর, সেই চরেতে বাস করে ইরফান চৌধুরী মন্ডল। ওরে মিয়া, মন্ডল মানে চৌধুরী, আর চৌধুরী মানে জমিদার। সেই জমিদারের 3 পুত্র, বরকা চৌধুরী, মিসকা চৌধুরী আর ছোটকা চৌধুরী মানে ফটিক চৌধুরী। এই যে বসার বন্দোবস্ত হয়ে গেছে। ও ভাই সদর আলী, এসো, বসো বসো বসো।
ইয়ে যে কথা বলছিলাম, হ্যাঁ, ফটিক চৌধুরী হলো সেরা চৌধুরী। পক্ষীকুলে যেমন কোকিল আর সর্পকুলে যেমন অজগর, ঠিক তেমনি চৌধুরী কুলে ফটিক চৌধুরী। 500 বিঘা ধানি জমি, 20 জোড়া হালের বলদ আর 27টা দিঘি। 500 না 200 বিঘে। আরে মিয়া তুমি থামো তো, কথার লাগামে কথা এসে যাচ্ছে আর তুমি থেকে থেকে খালি শিং দিয়ে গুঁতো মারছো। যে সব তো শুনলেন, কিন্তু আমি হলাম কি গরিব চাষি, হাল চাষ করি খাই। আরে চাষ করে আকবর বাদশাহ রাজ্য চালাতো, আর চাষ করে আপনি সংসার চালান, একই কথা। স্বয়ং ফটিক চৌধুরী আপনার মেয়ে কি নাম? মতি। মতি 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 মানে মতি বিবি। সুবহানাল্লাহ, কি সুন্দর নাম। হীরা বিবি, জহরত বিবি, আর ইনি হচ্ছেন মতি বিবি। আহা, ইয়কিন করেন আপনার ঘরে মনি মুক্তার রোশন। হ্যাঁ, এত আলো, এত সৌরভ, এই আলোর ঝলক দেখে এক স্বয়ং ফটিক চৌধুরী বেহুশ হয়ে পড়ে আছেন। আপনাকে বোধহয় ডাকছে। কথা একটু কম বলো বুঝলে। এই মজিরুদ্দিন ঘটকের আলামত তো বোঝো না। বিয়ে করেছো? করেছিলাম, মরে গিয়েছে। না মরবে তো, তোমার যা সুরত। ঠিক আছে ঠিক আছে, তোমার জন্য আমার হিসাবে কোনে আছে। রাত কানা গলায় ঝুলিয়ে দেবো। আবল তাবল কথা বলবে না বলে দিচ্ছি। আমি তো কথা বলার সুযোগই পেলাম না। সুযোগের দরকার নেই, ওরা যা যা বলবে তুমি শুধু মাথা ঝুঁকিয়ে যাও, তাইলেই হবে। মতির বে তো ঠিক হয়ে আছে। না, ঠিক হয়নি। ওই চাষার ঘরে মেয়ের বিয়ে হলি আমি কিন্তু 20 কেজি দেবন দেবো বলে দিচ্ছি। কিন্তু আমি যে লালুর বাপে জবান দিয়েছি। আমি কাউরে জবান দেইনি। মেয়ে আমার মেয়ে রাজার ঘরে সোনার পালঙ্কে বসে থাকবে। তাহলে তুমি যে কথা বলো, আমি পারবো না। রঙের কথা কই না তো, চল আমি সব বসে বসে শুনবো। চল। বাড়ি ঘরের অবস্থা বিশেষ ভালো না। আরে মিয়া, ফটিক চৌধুরী কি বাড়ি ঘর গলায় ঝুলিয়ে রাখবে নাকি ওই মেয়েকে নিয়ে বাতাস খাবে? সালাম আলাইকুম। আমাদের এই গরিব বাড়িতে যা হয় 2-4টে খায়া যেতে হবে। খাবো খাবো খাবো, মাছ ভাত খাবো, গোশ ভাত খাবো, নুন ভাত খাবো। তবে একটা কথা, এই বাড়ি থেকে খালি হাতে ফিরবো না। আরে কি চাই? 10 ভরি সোনার হাত, হাতে অনন্ত, কানে দুল, কোমরে বিছা সোনার, নাকে নথ, মান্টিকা। যে আমারে 1 মাস সময় দিতে হবে। আপনাকে ভিতরে ডাকছে। আর একটা কথা যদি বলো। সময়ের দরকারটা কি? 7 দিনের মধ্যে বিয়ে হবি, বাস। 7 দিনের মধ্যে বে? আমার হাতে তো 10টা টাকাও নাই। না থাক, আমার বাপের দেওয়া সোনার গয়না আছে, সেইগুলি বেচে মেয়ের আমি বিয়ে দেব। আমার হিসাব সারা। আজ সোমবার, সামনে মাসের সোমবার। পঞ্জিকাটা কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হলো খুশির সালাম, পাকা কথার সালাম। এই দেখুন, এই দেখুন, এই সোমের 7, এই দেখুন সামনে মাসের 7। এই সকাল 7 ঘটিকায় বর ইলিশমারির চর থেকে যাত্রা শুরু করবে।
বেলা 10টায় বাদ জোহর এখানে শাদীর ইজাব কবুল, সন্ধ্যা 7 ঘটিকায় বাটিতে উপস্থিত। তবে একটা কথা, বরযাত্রী হয়তো ওই নদী পথেও আসতে পারে, আবার পদব্রজেও আসতে পারে। আসুন আসুন, হাত মিলান। আলহামদুলিল্লাহ। মতিমা, আমি তোমার শাদীর উকিল হয়েছি, আর এই যে তোমার মামুজান সাদেক ব্যাপারী সাক্ষী, আর আরেকজন সাক্ষী হলেন এই যে বরের মেজে ভাই আরমান মন্ডল, আর এই বরের মামুজান এই মুক্তার মল্লিক। কালু ভাই শুরু কর। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলবি মরহুম ইরফান মন্ডলের পুত্র ফটিক মন্ডলের সাথে 1001 টাকা দেনমোহরে আমি জমির শেখের কন্যা মোসাম্মদ মতি বিবি নিকাহ কবুল করিলাম। বলো মা, বলো কবুল করিলাম। আপনারা সবাই শুনছেন? তাহলে চলেন, এখন উঠা যাক, বাড়ি যাওয়া যাক। আপনি শুনেছেন? যে শুকুর আলহামদুলিল্লাহ। আপনি আবার বলেন, আমি কবুল করিলাম। কবুল করিলাম। এবার মোনাজাত করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমিন। আল্লাহ তুমি এদেরকে সুখে রাখো, আল্লাহ এদের যদি তুমি সুখে রাখো। লা ইলাহা। দাও একটু সালাম করে দাও সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, মোবারক হোক, মোবারক। দাও নেন, আপনারা নেন, সবাই নেন, নেন, মুরব্বীরা নেন, বাবাজি একটা খাও। দুনিয়াটা কিছু না রে বউ, এই আছে এই নাই। কি খেতে ইচ্ছে করতেছে? যা খেতে ইচ্ছে করে আমরা বলো,
চক্ষের নিমিষে হাজির করে দেব। গোলাপজাম 12,000, নাশপাতি, কি হলো রে বউ? একবার চোখ মেলে দেখো, আমি ফটিক, তোমার স্বামী। একদিকে আমার সারা দুনিয়া, আর একদিকে তুমি। কি হলো বউ? আশেপাশে কেউ নাই তো? শালার না, আমি তোরে খুব ভালোবাসি বউ। আমি কিন্তু তোরে মার দেবো। আচ্ছা, এই দিন রাত বসে বসে কি ভাবতেছো বলো তো? মেয়ে আমার খুব সুখে আছে, ভাত কাপড় সোনা দানা কোনো কিছুরই অভাব নাই। চলো না মতির একদিন নৌকোসরে দেখে আসি। গরুর খাবার দিছ? কি বলতেছি আর কি শুনতেছি? এসে গেছি চাচা। আরো 7 দিন থাকি, কমপক্ষে আরো মন 30 ধাপ বেশি আনতে পারতাম। কষ্ট না আর মন টিকলো না। মতি কই? হ্যাঁ মতি, মতি, অতি শ্বশুর বাড়ি চলে গেছে লালু। আজ 16 দিন হয় মতির বিয়ে হয়ে গেছে। মতি আমার কান্তি কান্তি পালকির চড়ে স্বামীর ঘর করতে চলে গেছে। বাজান লালু কিছু বল। তুমি ধান কাটা কত জোর আছে, আমার 2 গালে চর বসিতে। আমি মুনাফিক, বাবার সাথে মুনাফিকি করেছি, তোর সাথে করেছি, আমার পুতির সাথে মুনাফিকি করেছি। আল্লাহরে বল আমার তোর কোরের মধ্যে শুয়ে দেয়। চাচা সি, তুই মরে গেলি মতি তো কষ্ট হবে, মতি তো ডাউল করে কাঁদবে। তোমার কাছে আমি বড় না তোমার মতি বড়? বউ, ও বউ, কই গো? কোথায় আমার ময়না পাখি? দিন রাত খালি ময়না পাখি ময়না পাখি। এত আদর ভালো না রে ফটিক, এত আদর ভালো না। চাষার ঘরের মেয়ে মাথায় চড়ে বসবে নে। বসে না তোরে মা, খালি উড়ে উড়ে বেড়ায়। বেহুদা কনেকার যা মুহে আসে তাই কতি থায়।
তোর এই রং ঢং দেখে তোর ভাই ভাবিরা কত হাসাহাসি করে, তা কি তুই জানিস? জানিবার চাহিনারে জাননি। এখন আমি আর কারোর সঙ্গে নাই, এখন আমি আছি আর আমার বউ আছে। তোমারে আমার সঙ্গে রেখেছি, তুমি আমার বউরে আদর করবে, যত্ন করবে। যাও আমার জাননি, আমার বউরে পাঠায় দাও। আমি খুব আদর করি, রাগ করে কাল থেকে ওর সঙ্গে আমি কথা বলি, কিন্তু ওর সঙ্গে কথা না বললে তো আমার অন্তরে আগুন জ্বলে। এসো 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 এসো। আমারে তুমি ক্ষমা করে দাও। কাল রাগের বসে তোমার চুলের মুঠি ধরে একটু ঝাঁকায় দিয়েছি, সেটা আমার পাপ হয়েছে। আমারে তুমি পুনরায় ক্ষমা করে দাও। আপনার ভাত সারেন রাধা হয়েছে, আপনি গিয়ে গোসল করে আসেন। না, তুমি আমার সন্নিকটে বসো। আমি তোমার খুব আদর করব। এই দেখো, তোমার জন্য শাড়ি এনেছি, মাথার তেল এনেছি, রং এনেছি, ম্যাম সাহেবদের নতুন জুতো এনেছি। এসব পরে নাও। যতক্ষণ আমি এখানে নিশ্চুপ হয়ে শুয়ে থাকবো, তুমি রানীর মতো শুয়ে যেয়ে আমার বাতাস করবে। কোনে যাও? মা মনে হয় গোসল করে ডাকতে লেগেছে। না, তুমি এখানে বসো। আমি যতক্ষণ এখানে থাকবো, তুমি দু চোখ মেলে আমার দেখবে। তোমার দেখতে আমার খুব ভালো লাগে। মা বলেছে আমি যদি ঘরদরের কাম ঠিক মতো না করি তাহলে আমার খুব দুঃখ আছে। না, তোমার কোনো কাজ করতে হবে না। আমি আরো দুইটা বাদি রাখবো। তুমি এইখানে ঘরের মধ্যে বসে তাকে হুকুম করবে, মেশিনের মতো কাজ হয়ে যাবে। আমি তোমার যে কত ভালোবাসি, কেন বসো? আমি সব বুঝি, আমিও তো বোকা না। বউ, তোমার বাপ কাল ইন্তেকাল করেছে। না না, আমার বাপ যেন আমাকে ফেলে যেতেই পারে না। মিথ্যে কথা। আমারে বিশ্বাস কর মতি, আমি তোরে এ কথা বলতে চাইনি, মুখ দিয়ে ফস করে বাড়াই গেছে। আমার তুই মাফ করে দে। আমিও তো মানুষ না, আমি তো জানোয়ার। আমি যাব না, তুই এখন ফটিক মন্ডলের বউ, তুই আর শাশুড়ি ঘরে যেতে পারবি না, কোনোদিন না। আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব।
লালু ভাই কি রে পুটি, কি খবর? এমনি চাল কুটতে যাচ্ছিলাম, দেখলাম বেড়া বুনতেছ, চলে এলাম। তুমি কেমন আছো লালু ভাই? আমার মন মেজাজ ভালো না, তুই যা তো। দুঃখা ভাই তো তার বউরে নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, বইলেছে আর আসবে না, ঘর জামাই থাকবে। এখন আমি আর মায়ে কোথায় থাকবো? আমাদের দিন চলবে না কেমন করে? তোর দুকা বাইরে বলিস আমার সঙ্গে দেখা করতে, আমি সব বেতান্ত শুনবো। আমি যে কলাম আমারই বিশ্বাস হচ্ছে না। আমি আর কাউরে বিশ্বাস করি না। সবাই তোমার মতি না, পুঠিরে বিশ্বাস করি দেখতেই পারো, ছক পানা। এই শোন, এদিকে আয়। আর কখনো যদি মতির নিয়ে একটা কথা বলেছিস তাহলে আমি তোর। তাহলে কি করবা? আমার এই গা থেকে তাড়াই দেবা? আমার নিয়ে কলঙ্ক রটাবা? তোমার যা মনে হয় তুমি তাই করো, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না, কোনোদিন আসবো না। লালু, ও লালু, পুটি মাইয়াটা কাঁদতে কাঁদতে চলে গেল কেন রে? জানি না লালু, আমি যখন কাশির ব্যারাম নিয়ে বিছানায় পড়েছিলাম তখন মেয়েটা দুবেলা খোঁজ খবর নিয়েছে, আবার ভাত রেঁধে গেছে, আবার ওই গরুরে খাবার দিছে। তাহলে তুমি ওই মেয়ে থাকো, আমি চললাম। লালু লালু লালু, কোথায় যাস? যেখানে গেলি শান্তি পাওয়া যায়। লালু, বাপ আমার, মানিক আমার, এই মাটাকে ফেলে তুই আর কোথাও যাস নি। লালু, তোর মনের মধ্যে যে ওই কুমোরের পণ জ্বলতেছে সে কেবল আমি জানি, আর জানে আল্লাহ। আয় বাপ, আয় আয়, ধরে আয়। লালু, বুবু, আমার লালুর শরীরটা ভালো নাই বউ। তোমরা আমারে সবাই মিলে পর করে দিলে বুবু। এত বড় বিরান বাড়িটা আমি একা পড়ে আছি, কেউ একবার ভুলেও তোমরা খোঁজ নাও না। আমার এত বড় দুর্দিন, মতিটারে কেউ নিয়ে আসলো না। মতি আমার কি করতেছে, কে আছে না না কে আছে, কেউ একবার তোমরা খোঁজ নিল না। বুবু বুবু, আমি হাজারটা দোষ করেছি বুবু, কিন্তু কিন্তু আমার মতি তো কোনো দোষ করে নাই, আমার মতি তো কিছু দোষ করে নাই বুবু। আমি বুকে পাশান বেঁধেছি, মইরে গেলেও আর ও বাড়িতে যাব না। তুই দেখিনিস লালু, দেখিনি? রকম পিঠে রয়েছে, এই কদু নিজের হাতে গাছ লাগিয়েছিল মতি, নিজের হাতের লাগানো গাছের কদু দেখলে মেয়ে আমার খুব খুশি হবি, আর বলবে যে আমি খুব ভালো আছি। আর যেন কি বলতে চেয়েছিলাম, ও মনে পড়েছে, যদি তোমার সঙ্গে ওরা পেঠিয়ে দেয় তাইলে কিন্তু নিয়ে আসবা বাবা, নৌকা ভাড়া যা লাগে সব আমি দিয়ে দেবানে। আর যেন কি বলতে চাইছিলাম, ও দুধের দুধ যদি দিতে পারতাম বাবা, কিন্তু আচ্ছা বাবা তুমি যাও, দেরি হয়ে যাচ্ছে। যাই। মতির শ্বশুর বাড়ি যাচ্ছি, এই পিঠে নিছি, লাউ নিছি। একেবারে থেকে যাবা মনে হতেছে। অত শখ নাই। ফুলির মতো
কত মাল সামান বয়ে নিয়ে যেত। আমার যদি এমন করে কেউ দাগা দিত তাহলে ইহ জন্মে আমি তার মুখ দেখতাম। আরে আমার মন, তুই কোথায় যাচ্ছিস? আমি যাচ্ছি মতিকে দেখতে। কেন যাচ্ছিস? আমার চাচি যাচ্ছি বলেছে। চাচি আমার গুরুজন। মিথ্যে কথা বলিস না লালু, তুই যাচ্ছিস নিজের গরজে। তোর অন্তরের মধ্যেই মতি বাস করতেছে। মতি তোর কেডা? মতি মতি আমার কেউ না। মতি আমার কাছে মরে গেছে। তাহলে তুই ইলিশ মারের চর যাচ্ছিস কেন? তাহলে কি যাব না? যাবি কি যাবি না সে তোর বিচার। আরে আচ্ছা বেয়াদব লোকের কথা উত্তর দেয় না। এই 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 বোরা আর কি বোরা কানে শুনে না। ইয়া আল্লাহ, তোমার দুনিয়াতে কত আদমি রে বাবা। আল্লাহ আল্লাহ বুলা আলমিন মহাবিদ। আমি কি কারো কেনা গোলাম? আমারে কি কেউ দাস করিয়ে রেখেছে? আমি যাব, কিন্তু এই পিঠে এই কদু আমি ঘাড়ে করে বই নিয়ে যাব। আমি গুলিগিরি করব না। পাগলামি করিস নি, 100 বার করব। আমার কি রাগ নেই, দুঃখ নেই, হাহাকার নেই? আমার সঙ্গে কারিগরি, আমার সঙ্গে জঙ্গের লড়াই কেন? আমি কি তোমার মেয়েদের রানীর মতো সাজাতে পারতাম না? যাবো না, আমার যাওয়ার দরকার নেই। ও লালু ভাই, তুমি আমারে না দেখে চলে যাচ্ছ? আমি যে দিন নাই রাত নাই তোমার মুখখানা একবার দেখার জন্য কুমড়ে কুমড়ে কাঁদতেছি। আমার কান্দন কি তুমি একবারও শুনতে পাও না? লালু ভাই, তুমি যে আমারে ভালোবাসা করতে, সে কথা ভুলে যাও কেন? আমি যতদিন বেঁচে থাকবো তোমারে ভালোবাসা করবো। খালি হাতে যাওয়াটা ঠিক না। ময়ূরের দোকানে যেয়ে কিছু কিনে নিতে হবে। সিম টিকেটে দেখলাম, কেমন লাগে? তোর লাগে? জ্বর হয়েছে। জ্বর আমার অঙ্গের ভূষণ রে বউ। বউ, তোরে নিয়ে আমি কলকাতায় যাব। কলকাতায় গিয়ে চিড়িয়াখানা দেখব, কাননবালার টকি দেখব, আর হোটেলে বসে ছানার পোলাও খাবো। মা হেসেলে ডাক্তার নিয়ে গেছে। যেও না, এখানে বস। তোমার না দেখলে আমি সবকিছু কেমন জানি অন্ধকার দেখি। তোমার না দেখলে মনে হয় দুনিয়ায় আর কোনোদিন সূর্য উঠবে না, রাত ভোর হবে না।
তোমার অকস্মাৎ বিয়ে করেছি বলে লোকজন আমার নিয়ে হাসি তামাশা করে, কিন্তু আমি তো জানি তোমারে বিয়ে করেছি বলে আমি অনেক দিন বাঁচব। বুড়ো বুড়ি হয়ে আমরা দুজন মোড়ায় বসে আমলকির আচার মেখে ভাত খাবো। আমি একটু আচার নিয়ে আসি। আরে আমার বউ কেবলই আমারে ফেলে চলে যেতে চায় কেন? আমি যতই তার হৃদয়ের পিঞ্জরে আটকে রাখতে চাই, সে ততই খাঁচা খুলে উড়ে যেতে চায়। সে আমারে কোনোদিন ভালোবাসা দিল না, আদর দিল না, সব আমারে জোর করে আদায় করে নিতে হলো। বউ, বউ তুই আমারে বল, আমি মিনতি করতেছি, তুই আমারে ভালোবাসিস? বল। আপনার পায়ের নিচে আমার বেহেশত। আবার মারফতে কথা। আমি বেহেশতে যাবো কিনা তার ঠিক নেই, সে আমার সঙ্গে যেতে চায়। আমি সত্যি করে বলতেছি, তুই যেদিন থেকে আমারে বারণ করেছিস সেদিন থেকে আমি আর নেশা করিনি। করেছি? আমি নেশা ছাড়তে পারি, তুই তোর বাপ মার চিন্তা ছাড়তে পারিস না? বউ, তুই আমারে সত্যি করে কদিনই তুই আমার জন্য জীবন দিবি? আপনি আমার স্বামী, আপনার ছেড়ে আমি কোথাও যাব না। মা, মারে মা, গোস্ত পোলাও লাগা। আমি আর আমার বউ পঙ্খিরাজে চড়ে টুঙ্গির শহরে বাণিজ্য করতে যাবো। মা, আরে ছোট, ও ছোট। কে? বড় ভাই? হ্যাঁ, তোর শ্বশুর বাড়ি থেকে কুটুম আইছে। আমার কুটুম? কাছারি ঘরে বসাইছি, নাম হলো লালু শেখ। লালু শেখটা কে নেবো? তোর মামা না চাচা? আমার দাদা। দাদা জানের খাওয়া দাওয়া তো ঠিক মতো কিছুই হলো না। ঠিক মতো খেয়েছি, মাছ গোস্ত তো সবই ফেরত গেল। বউ আমারে খুব বকা দেবে। আপনার নাতনির মেজাজ খুব গরম, একেবারে ধানি মরিচ। আমার খুব ভালো লাগে। বউ যখন আমারে বললো যে দাদা জান এসেছে, তখন তো আমি ভাবলাম 60 বছরের রসিক বুড়ো হবে, দাদা জানের নিয়ে সারা রাত নাচ গান করব। এখন তো দেখতেছি আমারই মতো, চুল তো একটাও পাকেনি। তাহলে তো মনে হয় দাদি জানেরও চুল পাকেনি। দুনিয়াটা কিছু না দাদা জান, নেন পান খান। আরে তামাক দিয়ে যা। তামাক খাই না। তাহলে দাদা জান একটা সিগারেট খান। আমি সিগারেট খাই না। দাদা জান, আপনার নাতনিরে বলবেন একটু সে যেন আমারে বেশি করে আদর করে। আমার সঙ্গে যেন একটু
হেসে হেসে কথা বলে। বলবো, শাসন করেই বলবে। চাষি যান বাতাসা আর কদমা পাঠাইছে, আপনি একটু অন্দরে পাঠাই দেবেন? চলে গেছে, ভেতরে পাঠিয়ে দিচ্ছি। আপনি আমার শাশুড়ি মারে একটু বলবেন লোকজন যাওয়া আশা করলে তাকে হাতে পিঠে পাঠিয়ে দিতে। আমার আবার তার হাতের পাটি সাপটা পিঠে খেতে খুব ইচ্ছে করতেছে। ওরে ছোট, কুটুমরে ঘরে পাঠিয়ে দে, বৌমা সালাম করবি। দাদা যান, এবারে তো একটু মেহরবানি করতে হয়। বেজো ভাই, তুমি চলো, আমরা আসতেছি। আচ্ছা দাদা যান, আপনারে খুব আপন ভেবেই বলতেছি কথাটা। আমি কিন্তু এই বউ পেয়ে খুবই খুশি হয়েছি। সেও আমার জন্য জীবন দিতে পারে, আমিও তার জন্য জান কোরবান করতে পারি।
বাঁচবো না রে বউ। আরে তুই আর কাঁদিস না তো দুঃখার মা, এই কাঁদন ফাদন আমার আর ভালো লাগে না। এমনিতেই আমার লালুর মনের মধ্যে দিয়ে জ্বর বয়ে যাচ্ছে, কথা কয় না, খাতি বসলি দু এক লোকমা মুখে দিয়ে উঠে চলে যায়। হ্যাঁ, আমার তো ভয় করে শেষে আমার লালু না পাগল হয়ে যায়, কোন এক রাজা বাদশার ছেলের মতো বনবাসে চলে যাইবে না। অবু তুমি এক কাজ করো, তোমার সলটা বে, হ্যাঁ আমার লালু বিয়ে করবে? কোন মেয়ে এসে আমার লালুরে সামাল দেবে? আমার তো পোড়া কপাল বোন। অবু তোমার একটা কথা কতি চাচ্ছি, তুমি যদি কতি কও তাহলে আমি কথাটা কব। কতিলাম কি, এই কতিলাম তুমি আমার পুতির বউ করে ঘরে নাও, দেইও 2 দিনের মধ্যে তোমার ওই পাগল ছালের মাথা আমার পুটি ভালো করে দেবে। ভালো হবে না বলে দিচ্ছি, তুই আমার ছেলের পাগল বলতেছিস? কোন পাগলামিটা করেছে আমার লালু? এই গায়ের মধ্যে আমার লালুর মতো কটা ছেলে আছে? ও মা, আমি আবার কর্নে কলাম পাগল? হ্যাঁ, লালুর মতন ছাল আছে নাকি? লালু তো পুলিশ দারোগার চাইতেও ভালো ছাল, আমি ওরে কত ভালোবাসি। শোনো, এই লালুর সাথে যদি আমার পুটির বিয়ে হয় না, তাহলে দুনিয়ার মানুষই কবে যে আকাশে চন্দ্র সূর্য উঠেছে, বুঝছো? নে পানকা দেও। হ্যাঁ দে, আমি দেব। এই যে ব্যাপারীর মেয়ে, দেখে নিস আমার লালুর সংসার। কারে করছো কথাটা? ওই যে ওই বাড়ির মতির মা। মতি ছাড়া যেন মেয়ে নেই। এই যে দোকান মা, কও শোন, এই পুটিরে গয়নাপত্র দিবি তো? সাদা বউ আমি কিন্তু ঘরে তুলবো না। অবু, ওর জন্য তুমি কোনো চিন্তা করে না, বুঝছো? পুটি আমার মাইয়ে, আমার যে কয়েন গয়না আছে সব আমি আমার পুটিরে দেবো, তুমি কিছু ভাবে না দি। তা বিয়ের দিন এই সামনে শুক্রবার করলে হয় না? অবু, এই শুক্রবার আজ মঙ্গলবার। হ্যাঁ, ও মা, হাতে তো থাকে মাত্র 3 দিন। তাতে কি হয়েছে? এই 2-3 দিনই আমরা সব জোগাড় করে ফেলাতে পারবানি। তুই এনে কি করতেছিস? হ্যাঁ, শোন, দুঃখের সঙ্গে দেখা হয়েছিল, ও বউনে ফেরত আসতেছে। তোর মারে বলিস বউর সঙ্গে ভালো ব্যবহার করতি। মা শাশুড়ি তো এক কথা নাকি? তোমার সঙ্গে এখানে দাঁড়াই আমার কথা বলতে লজ্জা করতেছে। কি? থেকে আরে লালু আইসিস? হায় বাবা, দুঃখের মার সঙ্গে আমার পাকা কথা হয়ে গেছে। নে পায়ে হাত দিয়ে সালাম কর। পুটিরে আমি বউ করি ঘরে তুলবো। হায় বাপ, কথা দিছি। তোর সঙ্গে কথা আছে। ও মা, কি কথি কি কলাম, মায়ের পায়ে ঘরের মধ্যে চলে গেল। কথা কবেন না, ডাক্তার মানা করেছে। ডাক্তার আর কবিরাজ আসলে আজরাইল ফেরেশতার সঙ্গে চুক্তি করে তারপর রোগীর ওষুধ দেয়। যখন দেখবি যে রোগীর কথা বন্ধ, তখন মনে করতে হবে যে
ডাক্তার আর আজরাইল একসঙ্গে বসে ওই সাহেবদের মতন ডিনার খাতিছে, লাজ খাতিছে। সেই ফাঁকে রোগী ঠান্ডা। এভাবে কিন্তু আমি আপনারে বকবো। সত্যি হ্যাঁ, বকবই তো। গৌরী, তুই যদি বাসর ঘরে প্রথম দিন থেকে আমরা বকতিস, আমি বেঁচে যেতাম রে। আমরা কেউ কোনোদিন বকেনি, কেউ কোনোদিন শাসন করেনি। আমি ভেবেছিলাম যে আমার বউ আমারে বকবে, ধমক দেবে, আমারে নিয়ে এই বাড়িতে মাথায় রাখবে। কিন্তু আমার মতি তাহলে আমারে দূরে সরায় রাখলো, তাহলে পালায় পালায় রাখলো। একদিনও আমার মনের ভেতরে প্রবেশ করে আমার মনের ঘাটাতে ভালোবাসার মলম লাগালো না। চুপ করে থাক। এখন এই ঘরে খালি আমি থাকবো আর তুই থাকবি। আমি মরবো না রে বউ, তুই যতদিন বেঁচে থাকবি আমিও তোর সঙ্গে বেঁচে থাকবো। রমজান রে, আমার বে ঠিক হয়েছে। শুনেছি আগামী শুক্রবার আমার বে। শুনেছি দুখার বোন পুটি আমার বউ হবে। শুনেছি। আমার খুব হাউস লাগতেছে, মনের মধ্যে শুকনো বিলি কই মাছ খলবাল করছে। এই রমজান, কথা বলিস না কেন? তোর মনে কি শোষো হাওয়া বইতেছে না, খই ফুটতেছে না? এই চুপ করে রয়েছিস কেন? তোমারে দেখলে আমার খুব রাগ হয়। রাগ হয় কেন? মনে হয় তোরে ধরে আমি হাসর ফাসর করে কামড়ে দিই, সিরে খাইয়ে ফেলি। তুই বিয়ে করে ফেল। না, পুটিতে বিয়ে করে ফেল। পুটি মেয়েটা খুব ভালো। আমি সব বুঝি রে, সব বুঝি। লালু ভাই তুমি শালা ডুবে ডুবে জল খাস, হ্যাঁ? সব বুঝি, সব বুঝি। আমি অত বোকা না। লালু, ওই লালু, এই যে দুঃখ আসতেছে। হ্যাঁ, ধার যাবে, কাজ কর। লালু, লালু, আমার দিকে তাকা। আল্লাহর কিরে করে বলতেছি, তোর মতির পর মরে গেছে। রসুলের কি, আমার মায়ের কি, কাল সাথে খবর নিয়ে এসে কপালটাই খারাপ রে লালু। দাদা মরে গিয়ে কবে খুব ভালো আছি, খুব সুখে আছি।
কপালে যদি সুখ না থাকে তাহলে হাজার চেষ্টা করেও সুখের মুখ দেখা যায় না। আরে দুঃখে মতি তোরে দেখে কি কইল, তুই তারে কি কইলি? তাহলে আর তোমার এতক্ষণ কি করছিস চাচা? মতির সঙ্গে তো আমার দেখা করতেই দিল না, বললো না যে তুমি এত দূর থেকে এসো একটু দেখা করি যাও। চাচা তুমি দেখে নিও, মতি ওই বাড়িতে বেশি দিন থাকতে পারবে না। কিন্তু ধরো যে লালুর সঙ্গে যদি মতির বেটা হতো তাহলে কত সুখের হতো কত দেখি। বাপুরে, জন্ম মৃত্যু বিয়ে দিন হয় ভাগ্য নিয়ে, ভাগ্যের লিখন কিরা খণ্ডাতে পারে। ওই যে লালু আসতেছে। চাচা আমার বোন পুটির সঙ্গে ওর বের কথাটা তুলো দেখি। আয় বাপ লালু আয়, বয়। বাজার গেছিলি বুঝি? না, দুকার বাড়ি গেছি। দুঃখা কইল মতি বলে খুব কষ্টে আছে, ওইটুকু মেয়ে বড় লোকের সঙ্গে পাল্লা দিয়ে কতদিন যে স্বামীর ভিটে থাকতে পারবি তা আল্লাহ জানে। চাচা, তোমরা যদি রাজি থাকো তাহলে রমজানের সঙ্গে পুটির বিয়েটা হলে ভালো হইতো। রমজান রাজি আছে। পুটি দুঃখা তো আমার ভাই বোনের মতো, বেতে যদি কিছু খরচাপাতি করতে হয় তাতে রাজি আছে। বাবা লালু, তুই একবার ওই মতির শ্বশুর বাড়ির দিকে যাবি নাকি? কেন? না, এমনি করছিলাম। হতভাগী মেয়েটা 2-4 দিনের জন্য মায়ের কোলে ফিরে আসতো, তুই ছাড়া তো আর। ঘরের মেয়ে আমাদের ঘরে ফিরে আসবে, তুই কাঁদিস কেন বউ? মতিটা আমারও মেয়ে, তুই ভুলে গেছিস বউ? মতিরে আমি বুকে করে মানুষ করেছিলাম, হ্যাঁ ভুলে গেছিস? আমি যাচ্ছি, যদি আমার সঙ্গে পাঠিয়ে দেয় ভালো, নাহলে অনুনয় করে বলবো একটু ওরে দেন, মার সঙ্গে দেখা করে আসুক। আর যদি যদি চির জন্মের জন্য এই মা ওরা যদি চির জীবনের জন্য বিদায় করে দেয়, লালু মতিরে গিয়ে বলবি ওর জন্য আমি আছি, আর আমার ঘর আছে, ওরে আমি বুকের মধ্যে করেই রাখবো। শাড়ি নেওয়ার কি দরকারটা? বিধবা মায়ের এত রংঢং ভালো না। বাস্কের মধ্যে গহনাপত্র যাচ্ছে নাকি? হ্যাঁ, কানের পাশা আর নখটা যাচ্ছে। বাইর করে নে। আহ, থাক না, কিছু কত চাষার করে যদি চোর ডাহাই ঢোকে। কেন যে দুদিনের জন্য এসেছিলি আর আমার সাগরে ভেসে চলে যাচ্ছিস? ছোট বউ কি চিরদিনের জন্য চলে যাচ্ছে? আমাদের ছোট চিরদিনের জন্য চলে যায়নি। জিনিসপত্রগুলো দেখে রাখো, বাপের জন্মে তো এমন জিনিস চোখেও দেখনি।
নানি বাড়ি যাব, পিঠে খাবো, নারকেলের নাড়ু খাবো, কত কিছু খাবো। মানুষটা যে কি করছে না করছে কথার কোনো ঠিক নেই। কুটি রে, আমি যে তোমার ভালোবাসতাম তুমি জানতে পেরেছিলে কি? যা আমি তোরে নিয়ে এখন আমি কোথায় যাব? কোন ঘাটে তোর জন্য নৌকা ভেড়াবো? মতি, মতি, কাঁদিস নি, তোরে আমি কাঁদতে দেব না। আমি কেমন মেয়ে হয়ে জন্মেছিলাম বলো তো? আমি একটুখানি সুখ কারোর দিতে পারলাম না, শান্তি দিতে পারলাম না। চারিদিকে অন্ধকার নামিয়ে আসিতেছে, কিছুক্ষণের মধ্যেই আকাশ ভরিয়া চাঁদ উঠিবে। জ্যোৎস্নায় উদ্ভাসিত নদীবক্ষে স্রোতের টানে ভাসিতে ভাসিতে লালু ও মতির নৌকাখানি ধীরে ধীরে বিলীন হইয়া যাইবে। কোথায় এ নৌকা ঘাট খুঁজিয়া পাইবে তাহারাই জানে।